ইঞ্জিনিয়ারের করা ডিজাইনের কিচ্ছু ঠিক রাখে নাই, নকশা মকশা সব আওলা বালাইছে, একবারে শেষ, সবকিছু সব শেষ। ভাইজান, কি এইটা কি আপনার বাড়ি? মানে বাড়ি হইতেছে এটা আপনার? হ্যাঁ আমার বাড়ি, আমার বাড়ির এই কাজ চলতেছে। কে ভাইজান, এটা কাম দিবেন? আমার না কামের খুব দরকার। কাম? কিসের কাম? আমি একজন মিস্ত্রি, আর এই যে কনস্ট্রাকশনে যে কাজ কাম আছে এ দিয়ে আমি সব পারি। আর আমি তো ওই যে আইতে আইতে শুনলাম আপনার নাকি কি সব কাজে সমস্যা হয়েছে, মানে কি না কি ঠিকঠাক হয় নাই। এই কাজ আমি করতে পারো, এটাও ঠিক করে দিতে পারো। আমার অভিজ্ঞতা আছে, মেলা দিনের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা? আপনার আগেও একজন আইছিল, কইছিল আমার বহুত অভিজ্ঞতা আছে, আমি সব কাজ কাম পারি। ইঞ্জিনিয়ারের করা ডিজাইন তার দিয়ে গেছিলাম, কিচ্ছু ঠিক করতে পারা নাই, সব নকশা ওলা দিছে। আপনিও তাই করবেন, যান। আমি সব পারো, আমার কাজে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। তাই? এই, তাহলে একটু দেখেন তো। এসা এসাকে দেখো, এই ডিজাইন বানা দিছে আমার ইঞ্জিনিয়ার। বাকি সব নকশা মকশা দেখো, এই ডিজাইনের মতো নাই, সব আওলা ফেলাইছে। এটা কোনো রকম ঠিক করতে পারবো কিনা দেখো। আমার স্যার, এই নকশার লাগে তো এই নকশার কোনো মিলই বুঝা পাইতেছি না। এই যে এইখানে যে সিঁড়িটা তো হইব এই সাইডে, কিন্তু সিঁড়ি দিছে হচ্ছে এই সাইডে। এর লেগে তো কেমন যেন একটু হাবিজাবি লাগতেছে। তারপরে যে লিফট বইব ওই পাশে, কিন্তু লিফট দিয়ে দিছে এই পাশে। এর লেগে কিন্তু এই পাশে রুমটাও ছোট। আর এই যে দেখেন এই পিলারটা কই দিছে, পিলারটা হইবে ওই পাশে। এর লেগে তো দেখেন এই জায়গাটা একটু কেমন একটু আলোড়ন হয়ে গেছে। স্যার, এইখানে যা সমস্যা, মানে এই নকশার লাগে যে এই নকশা যে অমিল, এটা আমি ঠিক করে দিতে পারবো। খুব সুন্দর করে যা সমস্যা আছে সব সমাধান করে দিতে পারো। আচ্ছা যাই হোক, তুমি যে জায়গায় কাম করবা, তুমি আইসো কইতে? আমি তো আইসি যে শরীয়তপুর থেকে, ওইখানেই আমি মিস্ত্রির কাম করতাম। যেখানে কাম করতাম সেখানে যে মালিক, হে গত সপ্তাহে মরে গেছে। আর হে মরে যাওয়ার পরে কাজ কাম সব অফ, এখন তার কোনো কাম কাজ নাই। আর আমার তো কাম কাজের খুব দরকার, পরে আমি এখানে চলে আইসি। শরীয়তপুর তো মেলা দূর। তুমি ঢাকায় থাকো কোন জায়গায়? আমার তো থাকানোর কোনো জায়গা নেই। ওই যে ওই পাশে যে একটা যে রাস্তা না কেমন আছে না, ওইখানে আছে। কও কি? তুমি একটা মাইয়া মানুষ, রাস্তাঘাটে থাকলে তো ঝামেলা, দুর্ঘটনা ঘটে যাইব। তোমার কোনো আত্মীয় স্বজন নাই শহরে? না স্যার, আমার তো এই শহরে কোনো আত্মীয় স্বজন নেই। বুঝতে পারছি। তাইলে তুমি যেহেতু এই জায়গায় কাম করবাই, তাহলে তো তোমার একটা থাকার ব্যবস্থা করতে হইব। রাস্তায় থাকলে মাইয়া মানুষ, দুর্ঘটনা হয়ে যাইব পরে।